প্রতিদিনের মতো রান্নাবান্না নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আমি মুরগির পা, তারপরে হচ্ছে পাখা, হাড় এগুলি রান্না করব। আসলে সলিড মাংস থেকে এগুলি খেতে আমার কাছে ভালো লাগে, তো এগুলো জমিয়ে রেখেছিলাম, তো ভাবলাম আজকে রান্না করি। এই তো আমি পেঁয়াজ, মশলা, তেল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এটা খেতে আমার কাছে বেশ দারুণ লাগে। আর এই দিকে আমি খিচুড়ি রান্না করার জন্য গরুর মাংস মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর ভালোভাবে কষিয়ে নিলে খিচুড়িটা ভালো হয়। যাই হোক, এই দিকে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে পানি অ্যাড করে দিব। আর খিচুড়ি রান্না করার জন্য গরুর মাংসটা কষানো প্রায় হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে ঢেকে দেব। এইদিকে আমি কিছু মুগ ডাল নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। মুগ ডালগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এইভাবে ভেজে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এই তো পানিতে আমি কিছুক্ষণ ভিজিয়ে নিচ্ছি। আর এভাবে দিলে খিচুড়ির ভেতর ডালটা আস্তে থাকে, ভেঙে যায় না। আর এইদিকে আমি পোলাওয়ের চাল নিয়েছি, সেটাও ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিব। আর এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি লটপটি রান্নাটা নামিয়ে নিব। বা চমৎকার কালার হয়েছে। এই তো আমার গরুর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দিব। আর ডালটা হালকা সিদ্ধ হলে চালটা দিয়ে দিব। আর এর ভেতর আমি কিছু টমেটো কেটে দিয়েছি। আসলে খিচুড়ির ভেতর টমেটো দিলে আমার কাছে ভালো লাগে। আর সাথে কিছু আস্ত কাঁচামরিচও দিয়েছি। কেন জানি আমার সব রান্নার ভেতরেই টমেটো দিলে আমার কাছে খেতে ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে। খিচুড়ি মাছের পাশে টমেটো দিলে বা মুরগির মাংসের ভেতর টমেটো দিলে আমার কাছে অনেক ভালো লাগে। হয়তো অনেকেই পছন্দ করে না। আর এই তো চাল দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিয়ে খিচুড়িটি রান্না করে নিব। এখন কিছুক্ষণ দমে রাখবো। আর এই তো দেখেন খিচুড়িটা আমার ঝরঝরে সুন্দর হয়েছে। আর আজকের ইফতারে এটাই খাবো। তো সবাই ভালো